হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি একটা অপরিচিত জায়গায়। এই অপরিচিত জায়গাটি হচ্ছে একটা স্থলবন্দর। বন্ধুরা, এই স্থলবন্দরটি হচ্ছে সোনাহাট স্থলবন্দর। এটা কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার মধ্যে অবস্থিত, শেষ সীমানায়। এটি দিয়ে মূলত পাথর ইম্পোর্ট করা হয়। এই বর্ডার দিয়ে অথবা স্থলবন্দর দিয়ে কোনো ধরনের মানুষ যাতায়াতের ব্যবস্থা করা হয়নি এখনো। তো আশা করা যায় এটা দ্রুত হয়ে যাবে। তো আপনারা আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এবং ইনফরমেশন জানতে থাকুন। তো লেটস গো। প্রথমে আমরা লালমনিরহাট থেকে চলে যাই ধরলা সেতুর উপর দিয়ে ফুলবাড়িতে। ফুলবাড়ি হয়ে চলে যাই নাকেশ্বরী বাজারে। আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক নাকেশ্বরী বাজার। এখন এখান থেকে আমরা সোজা রওনা করব, রওনা দিয়ে চলে যাব ভুরুঙ্গামারিতে। আর ভুরুঙ্গামারি গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। বন্ধুরা, চলে আসলাম নতুন রাস্তায়। দেখেন কত সুন্দর ভিউ, রাস্তাটার ভিউ দেখে মন ভরে যাচ্ছে। তার সাথে সাথে দেখেন আকাশটার ভিউ অনেক সুন্দর। এই দেখেন কি সুন্দর আকাশটা, ক্লিন, মনে হচ্ছে যে ভেসে বেড়াই। তো পথে পথে যেতে যেতে চলে আসলাম ভুরুঙ্গামারিতে। আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই রেস্টুরেন্টে খাবো আমরা, তো চলেন। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, আবার রওনা করলাম। রওনা করে আমরা বের হয়ে দেখলাম এই ধরনের গাড়িগুলো রাস্তায় খুব দেখা যাচ্ছিল। তো আমরা বুঝতে পারি না এগুলো কি গাড়ি। তারপর আমরা দেখি এই ধরনের একটা সাইনবোর্ডে পরে আমরা পাটেশ্বরী ব্রিজ পাই। আর পাটেশ্বরী ব্রিজে তারপর উঠে গিয়ে পাটেশ্বরী ব্রিজে আস্তে আস্তে যেতে থাকি, কারণ ব্রিজের মধ্যে অনেক ক্ষত ছিল, যেগুলো ক্ষতর মধ্যে আমাদের মোটর সাইকেলের চাকা পড়লে হয়তো বা আমরা অ্যাক্সিডেন্টের শিকার হইতে পারতাম। তো আমরা দেখে শুনে গিয়েছি। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, পাটেশ্বরী ব্রিজে মোট 3টি খণ্ড রয়েছে। আপনারা গেলে বুঝতে পারবেন, 3টি খণ্ড, এক একটির কালার এক এক রকম। আর ডাইন সাইডেই আর নতুন করে ব্রিজ তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। দ্রুত আশা করা যাচ্ছে কাজ শেষ হয়ে যাবে। তো কাজ শেষ হোক এই আশা করি। আর বিশেষ করে স্টিলের ব্রিজে আপনারা বেশি করে নজর দিয়ে চলাফেরা করবেন, খুব রিস্কি, ওইটাতে বেশি সমস্যা হয় ব্রিজে। ব্রিজ থেকে বের হয়ে আসলাম। বের হয়ে এসে রাস্তায় দেখি পাটখড়ি। এদিকের মানুষ আমার মনে হয় পাটখড়ি একটু বেশি চাষাবাদ করে। পাটখড়ি দেখার পর চলে আসলাম সোনাহাট বাজারে। এসে আমরা ঢুকতে না ঢুকতেই দেখতে পারি কলেজ, সোনাহাট কলেজ। মানে ভাল লাগলো আর কি, ডিগ্রি কলেজ এখানে আছে। আর এখানে ঐতিহ্যবাহী পুরানা বিল্ডিংও একটা দেখতে পেলাম, লাল বিল্ডিং, যেটা কখনোই আমরা আশা করি নাই যে এই বিল্ডিংটা আমরা পেয়ে থাকবো এখানে। তারপর আস্তে আস্তে যতই যেতে থাকি ততই আমরা পেতে থাকি আর কি। তো যাই, উপরে সাইনবোর্ডগুলোতে নির্দেশনা দেওয়া আছে যে কোন দিক দিয়ে যাওয়া যাবে এবং কোথায় কোন জায়গা কত কিলোমিটার, সেগুলো এখানে ভালোভাবেই দেওয়া আছে। আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এদিকে পাথরের একটু বেশি সমাগম রয়েছে। মানুষ, বিশেষ করে এই দিকের মানুষ পাথরের কাজ করেই কিন্তু জীবিকা নির্বাহ করে থাকে। এবং এই বর্ডার দিয়ে, মূলত সোনাহাট বর্ডার দিয়ে পাথর
আনা নেওয়া বেশি হয়। মূলত ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকে এই পাথর, আর তাছাড়া ব্যতীত এদিক দিয়ে কোনো মানুষ যাতায়াতের ব্যবস্থা এখনও করা হয়নি এবং ওই ধরনের সিস্টেম চালু হয়নি। আশা করা যাচ্ছে যে দ্রুত চালু হয়ে যাবে। আরেকটা বিষয় আমি বলে থাকি, সেটা হচ্ছে যে আপনারা যেখানে যাবেন না কেন, যেভাবে যাবেন না কেন, সাবধানতা অবলম্বন করবেন। কারণ সতর্কতা হচ্ছে নিজের কাছে, নিজে সেফ থাকলে সব কিছুই সেফ। আর নিজে যদি সেফ থাকতে না পারে তাহলে কোনো কিছুই সেফ মনে হবে না আপনার কাছে। তো নিজেকে সেফ রেখে সব কিছু করতে হবে। আর না জেনে শুনে হঠাৎ করে কোনো কাজ করা যাবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা বর্ডারের কাছে গিয়েছিলাম যেখানে ক্রসিং হয়, কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না এবং বর্তমান বর্ডারের পরিস্থিতি ভালো না, তাই সেখানে ক্যামেরা চালু করতে দেয়নি। তাই আমরা দূর থেকেই একটু ভিডিও করছিলাম, এইটুকুই, তাছাড়া আর করতে পারি নাই। তারপর বাইরে থেকে একটু দাঁড়িয়ে এখানে ছবি টবি তুলে বন্ধু সহ তারপর আমরা বের হয়ে চলে আসি। আর অবশ্যই এখন কিন্তু বর্ডারে আপনারা ক্যামেরা নিয়ে যাবেন না, না হলে আপনাদের অনেক কিছু শিকার হইতে হবে, ঠিক আছে? তো বন্ধু সহ একটু ছবি টবি তুললাম, এখানে একটু রিল টিল বানাইলাম, বানার পর চলে আসলাম। ধন্যবাদ লোকটি দেখার জন্য।